এইভাবে শসা চিংড়ি কেউ কখনো কি রান্না করে খেয়েছেন? এটা যারা কদু পছন্দ করেন, কদু বা লাউ, এটা লাউ কদুকেও হার মানিয়ে দেবে, এতটা টেস্টি হয়। আসলে আমি আজকে শসা নিইনি, আমি ক্ষীরাই নিয়েছি। ক্ষীরাই চিংড়ি মাছ দিয়ে এভাবে ঝোল রান্না করে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে অসাধারণ মজার হয়। আর রুটি পরোটা গরম ভাতের সঙ্গে বেশ যায়। তো চলেন কীভাবে রান্না করেছি দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস নুর ব্লগ অ্যান্ড কুকিং। আমি মোনালিসা আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রথমেই আমি কড়াতে কিছুটা তেল দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি হালকা ভাজা দিব, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। এই 1 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে 10 থেকে 12টার মতো কাঁচামরিচ আছে। যেহেতু আমি ক্ষীরাই রান্না করতেছি, সেজন্য কাঁচামরিচটাই বেশ যায় এটার সঙ্গে, শুকনো মরিচটা ভালো লাগে না। তো কাঁচামরিচটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি বাটা মশলা ব্যবহার করছি। এখানে দিয়েছি 2-4 চামচ পেঁয়াজ বাটা, 1-4 চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে ব্যবহার করব সামান্য একটু পানি, যেহেতু আমি এখন শুকনো মশলাগুলো ব্যবহার করব, আর শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখানে আমি এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, জিরের গুঁড়া আর ধনের গুঁড়া। হলুদ গুঁড়া আছে 1/2 চামচ, জিরের গুঁড়া আছে 1 চামচ, ধনের গুঁড়া আছে 1 চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন দিলাম স্বাদ মতো লবণ। বাস, এবার আমি এটাকে খুব ভালো করে কষে নিব। কষানো হয়ে গেলে এখন আমি এখানে কেটে রাখা ক্ষীরাই আর একটা আলু আমি কেটে দিয়েছি। যেহেতু আমরা বাঙালি, আলু ছাড়া তো কোনো তরকারি খেতে ভালো লাগে না, তো সেই জন্যে মাত্র ছোটো সাইজের একটা আলু কেটে দিয়েছি। তো ক্ষীরাই আলুটা দিয়ে আমি এটার সঙ্গে খুব ভালো করে কষে নিব। এমনভাবে কষাবো যাতে এটা হাফ সিদ্ধ হয়ে যায়। একটু সময় নিয়ে কষে নিব। আর কষানো ভালো হলে তরকারির স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। আমি একটু সেজন্য সময় নিয়ে কষে নিব। আর ক্ষীরাটা থেকে তো পানি ছাড়ে, যেহেতু এটা পানির সবজি, সুতরাং এটার মধ্যে আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি এটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো, লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। তো এটা আমি খুব সময় নিয়ে আমি একটু সময় নিয়ে এটাকে কষে নিচ্ছি, যাতে করে খুব ভালো করে কষানো হয়। এটা কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে ঝোলের জন্য পানি ব্যবহার করব। আর একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলাতে লেগে না যায়, যেহেতু আমরা এটা মশলাটার সঙ্গে শসা কষে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, আমি এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এবার এটাকে রান্না করে নেব। আমার যতটুকু পরিমাণে ঝোলের প্রয়োজন হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। দেখেন আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ক্ষীরাই আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এই পর্যায়ে আমি চেক করে নিলাম লবণটা ঠিক আছে কি না। তো আমার মনে হলো লবণটা একটু কম হয়েছে, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এই তরকারিটা ঝোলটাই খেতে ভালো লাগে।
আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চলেন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এভাবে একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই মজার হয়। শসা খিরাই দুটাই এভাবে রান্না করা যায়। এটা হচ্ছে লাউকেও হার মানাবে, এতটাই মজার হয়। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।